বৈধ শেষ। তায়াম্মুম কিভাবে করবেন, তায়াম্মুম করার সুন্নতি পদ্ধতি, তায়াম্মুম করার সঠিক পদ্ধতি আজকে আপনাদের সামনে বলে দিচ্ছি। মনে রাখার চেষ্টা করবেন এবং প্রত্যেকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন সেইভাবে যেভাবে আপনাদের সামনে বলবো। ইনশাআল্লাহ দলিল ভিত্তিক আপনাদেরকে জানাবো আজ যে তায়াম্মুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন। মনে রাখবেন সম্মানিত ভাইরা আমার, এদিকে দেখুন, এদিক ওদিকে দেখেন না। নাম্বার 1, তায়াম্মুম কিভাবে করবেন। সর্বপ্রথম অন্তরে নিয়ত করবেন তায়াম্মুমের। তায়াম্মুমের সর্বপ্রথম অন্তরে নিয়ত করবেন। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং প্রত্যেকটা মানুষের জন্য তাই রয়েছে মা নাওয়া, যার সে নিয়ত করে। এই হাদিসটিকে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সকলেই বর্ণনা করেছেন। আলফাজ সুনান আবি দাউদের, আবু দাউদের 2201 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। তো এই হাদিস প্রমাণ করে যে তায়াম্মুমের পূর্বে সর্বপ্রথম কি করবেন, অন্তরে নিয়ত করবেন। নাম্বার 2, বিসমিল্লাহ বলবেন। তায়াম্মুম করার জন্য কি বলবেন? বিসমিল্লাহ। উযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুনান আবি দাউদের হাদিস, হাদিস নম্বর 101 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা উযু আলিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি উযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করেনি তার উযু হয়নি, তার উযু বিশুদ্ধ হয়নি। তো এই হাদিস প্রমাণ করে যে উযুর শুরুতে কি পাঠ করতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে উযু শুরু করতে হবে। আর উযুর বিকল্প যেহেতু তায়াম্মুম, সেহেতু তায়াম্মুমের পূর্বে কি বলবেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে তায়াম্মুম শুরু করবেন। আর এটাও মনে রাখার চেষ্টা করবেন যে অনেক ভাইকে দেখা যায় যে উযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে থাকে। তো বিসমিল্লাহির রহমানির রহিম নয়, শুধু বিসমিল্লাহ পাঠ করবেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে কোনো সমস্যা আছে কি? অবশ্যই সমস্যা আছে। আপনি গুনাহগার হতে পারেন, আপনার ভুল হয়ে যাবে। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা বলেছেন, আপনি যদি তাকে বাড়াবাড়ি করেন অবশ্যই গুনাহগার হবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস সুনান নাসাই, তাওয়াজ্জাউ বিসমিল্লাহ, তোমরা বিসমিল্লাহ বলে ওযু করো। তো শুধু বিসমিল্লাহ বলে ওযু করতে হবে। তো তায়াম্মুম করার পূর্বে আপনি বিসমিল্লাহ বলে তায়াম্মুম করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম না। বুঝতে পারলেন? তো অন্তরে নিয়ত করলেন, তারপর বিসমিল্লাহ পাঠ করলেন। তারপর যে হাদিস বুখারী হাদিস বয়ান করলাম সেই হাদিসের কথা বলছি। 2 হাত মাটিতে মারবেন। অন্তরে নিয়ত করলেন, বিসমিল্লাহ পাঠ করলেন, তারপর মাটিতে 2 হাত মারবেন। এইভাবে মারলেন। তারপর হাতে যদি ধুলাবালি থাকে ফুঁক দিয়ে উড়িয়ে দিলেন। তারপর মুখমণ্ডল মাসা করবেন, চেহারা মাসা করবেন। তারপর 2 হাত কবজি পর্যন্ত মাসা করবেন, কবজি পর্যন্ত। বাম হাতের তালু দিয়ে ডান হাতের পিঠ, এইভাবে ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠ, এইভাবে। বাস, তায়াম্মুম হয়ে গেল। বিশেষ দ্রষ্টব্য, সম্মানিত ভাইরা আমার, মনে রাখার চেষ্টা করবেন। তায়াম্মুম করার জন্য মাটিতে একবার হাত মারবেন। কয়বার? মাটিতে একবার হাত মারবেন। কেন? 2 বার হাত মারতে হবে এর কোনো দলিল নাই, এটা মনে রাখার চেষ্টা করবেন। যেই হাদিসগুলোতে বলা হয়েছে যে তায়াম্মুম করার জন্য মাটিতে 2 বার হাত মারতে হবে, একবার হাত মেরে মুখমণ্ডল মাসা করতে হবে এবং আবার দ্বিতীয়বার হাত মেরে হাত মাসা করতে হবে, সেই হাদিসগুলো হচ্ছে জয়ীফ হাদিস। সেই হাদিসগুলো গ্রহণযোগ্য নয়, সেই হাদিসগুলোর প্রতি আমল করা যাবে না। আমাদের হানাফি ভাইরা এটাই আমল করে থাকে। ইউটিউবে অনেক বক্তার মুখে শুনতে পাবেন, বিদাতি বক্তাদের মুখে, যে 2 বার হাত মারতে হবে, একবার হাত মেরে চেহারা এবং দ্বিতীয়বার হাত মেরে হাত। তো হানাফি ভাইরা এটাই আমল করে থাকে, একবার হাত মেরে চেহারা মাসা করে এবং দ্বিতীয়বার হাত মেরে হাত মাসা করে। কিন্তু এটা সঠিক নয়, বরং সঠিক মত, রাজিহ কওল এবং সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে তায়াম্মুমের জন্য মাটিতে আপনি কয়বার হাত মারবেন? একবার হাত মারবেন। একবার হাত মেরে মুখমণ্ডল মাসা করবেন এবং 2 হাত কবজি পর্যন্ত মাসাহ করবেন। দলিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার বুখারী গ্রন্থে কিতাবুত তায়াম্মুমের মধ্যে একটি বাব কায়েম করেছেন, অধ্যায় রচনা করেছেন। কি? বাবুন আত-তায়াম্মুমু যরবাতুন, অর্থাৎ তায়াম্মুমের জন্য মাটিতে একবার হাত মারার বিবরণ। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 2 বার হাত মারাকে প্রতিরোধ করতে চেয়েছেন, যে 2 বার হাত মারার কোনো দলিল নাই, বরং একবার হাত মারতে হবে তায়াম্মুম করার জন্য। কয়বার মারতে হবে? একবার মারতে হবে। এটাই হচ্ছে সঠিক মত। তারপর তিনি দলিল হিসেবে একটি হাদিস নিয়েছেন, লম্বা হাদিস। হাদিসের বাক্যর দিকে নজর দিন। ওয়াজরাবা বিকাফিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাত মারলেন। কয়বার মারলেন? জরবাতান, একবার মারলেন। কোথায় মারলেন? আলাল আরজি, জমিনের উপর, মাটির উপর তার হাত একবার মারলেন।
তো এটা সহিহ বুখারী 347 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে যে তায়াম্মুমের জন্য মাটিতে কয়বার হাত মারবেন? একবার হাত মারবেন। বুখারীর সারা যিনি লিখেছেন, বুখারী হাদিসের তরজমা এবং তাশরীহ ব্যাখ্যা যিনি করেছেন মাওলানা দাউদ রাজ রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসের তাশরীহ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, দো বার কি রিওয়ায়াতে সব জায়ীফ है, তায়াম্মুম করার জন্য, অর্থাৎ তায়াম্মুম করার জন্য মাটিতে দুইবার হাত মারতে হবে, এর মধ্যে যত হাদিস বর্ণিত হয়েছে সবগুলো হচ্ছে জয়ীফ হাদিস। সেই হাদিসগুলোর উপর আমল করা যাবে না, বরং সঠিক মত হচ্ছে যে তায়াম্মুমের জন্য মাটিতে একবার হাত মারতে হবে। সহিহ মুসলিমের হাদিসের দিকে নজর দিন, বাক্য এইভাবে রয়েছে, সুম্মা যরাবা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারলেন কি বিয়াদাইহিল আরজা, তার দুই হাত জমিনে। কয়বার? যরবাতান ওয়াহিদাতান, একবার মারলেন। এটা সহিহ মুসলিমের 704 নম্বর হাদিস। আল হাদিস বলে একটা অ্যাপ পাওয়া যায়, সেই অ্যাপের হাদিস নম্বর বললাম 704 নম্বর হাদিস। এবং সহিহ মুসলিমের শারাতুল ফাতুল মুসলিম, সেই হাদিসের নম্বর হচ্ছে 818 নম্বর হাদিস। তো এই দলিলগুলো এটাই প্রমাণ করে সম্মানিত ভাইরা আমার, যে তায়াম্মুমের জন্য মাটিতে কয়বার হাত মারবেন? একবার হাত মারবেন। এটাই হচ্ছে রাজিহ আর সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত। একবার হাত মারবেন, একবার হাত মারে মুখমণ্ডল মাসা করবেন এবং দুই হাত কবজি পর্যন্ত মাসা করবেন। এখানে আর একটি কথা মনে রাখার চেষ্টা করবেন, দুই হাত কবজি পর্যন্ত মাসা করবেন, কোনই পর্যন্ত হাত মাসা করতে হবে এও কোনো দলিল নাই। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দেখতে পারেন উযুর ক্ষেত্রে তিনি কি বলেছেন? ফাগসিলু উজুহাকুম, হ্যাঁ, তোমরা হাত তোমরা ধৌত করো, উজুহাকুম তোমাদের চেহারা, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিকুম এবং তোমাদের দুই হাত ধৌত করো, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, কোনই সহ, কোনই সমেত। তো উজুর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনইকে ক্যাড করে দিলেন। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তায়াম্মুমের কথা উল্লেখ করলেন তখন তিনি বললেন ফামসাহু, তোমরা মাসাহ করো, বিউজুহিকুম, তোমাদের চেহারা, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিকুম এবং তোমাদের হাত মাসাহ করো। তো কোনই পর্যন্ত তায়াম্মুমের ক্ষেত্রে যদি মাসাহ করতে হতো, তাহলে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজুর ক্ষেত্রে কোনইকে কায়েদ করে দিলেন, ঠিক তেমনি তায়াম্মুমের ক্ষেত্রে বলতে পারতেন ওয়া আইদিকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত মাসাহ করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বললেন না। অতএব এই আয়াত এটাই প্রমাণ করে যে কোনই পর্যন্ত না, বরং কবজি পর্যন্ত হাত মাসাহ করতে হবে। এটাই হচ্ছে সঠিক মত। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আইদিকুম শুধু হাতের কথা বলেছেন, আল্লাহ তো এটা বলেননি যে কবজি পর্যন্ত মাসাহ করতে হবে কি কোনই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ তো বলেননি। এটাকে বলা হয় কাফ। হাদিস এই মানে আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি কাফ শব্দ ব্যবহার করেছেন, কাফ। আর কাফ বলা হয় কবজি পর্যন্ত, এটা বলা হয় কাফ। তিনি বলেননি জেরা, এটাকে বলা হয় জেরা। এটা বলা হয় মিরফাকুন, কনুই। এটাকে বলা হয় কাতিফুন, কাঁধ। এটাকে বলা হয় অনুকুন, ঘাড়। তো মিরফাকুন বলেননি, তিনি কি বলেছেন? কাফ। আর কাফ মানে হচ্ছে কবজি পর্যন্ত হাত, এটাকে বলা হয় কাফ। তো কাফ শব্দটি আল্লাহ নবী ব্যবহার করেছেন। তো হাদিস দ্বারাও এটা প্রমাণিত হয় যে কবজি পর্যন্তই হাত মাসা করতে হবে, এটাই হচ্ছে সঠিক মত। আপনি দেখতে পারেন তাফসির জালালাইন যিনি লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের তাফসির করতে গিয়ে ইলাল মারাফিক বৃদ্ধি করে দিয়েছেন। মানে আল্লাহ বলছেন ওয়া আইদিকুম, তোমাদের হাতের মাসা করো, আর তিনি ইলাল মারাফিক, কোনই পর্যন্ত মাসা করো, তিনি এটা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করো। এটা ভুল সম্মানিত ভাইরা আমার, এটার প্রতি আমল করা যাবে না। আর আপনাদের স্মরণে আছে যে আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ এই কিছুদিন আগে উমরপুরে, যেটা মহা সম্মেলন হলো আপনাদের, তো সেখানে বক্তব্য দিতে গিয়ে তাফসির জালালাইন সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন, যে অনেকগুলো তাফসির তিনি ভুল করেছেন। এগুলো প্রত্যেকটা শিক্ষককে ভালোভাবে যাচাই বাছাই করে পড়াতে হবে এবং খুতবা দিতে গেলে সেভাবেই দিতে হবে, যাচাই বাছাই করে। তো বলার উদ্দেশ্য হচ্ছে ইলাল মারাফিক তিনি বৃদ্ধি করেছেন, এটা হচ্ছে ভুল তাফসির, এটার প্রতি আমল করা যাবে না। বরং সঠিক মত এটাই যে কবজি পর্যন্ত হাতের মাসা করতে হবে। তো তায়াম্মুমের জন্য মাটিতে একবার হাত মারবেন, একবার হাত মেরে মুখমণ্ডল মাসা করবেন এবং কবজি পর্যন্ত হাত মাসা করবেন। বাম হাতের তালু দিয়ে ডান হাতের পেট এভাবে, এবং ডান হাতের তালু দিয়ে বাম হাতের পেট, বাস আপনার তায়াম্মুম হয়ে গেল। তারপর কি করবেন? উজুর শেষে যে দোয়াটি পাঠ করে থাকেন সেই দোয়াটি পাঠ করবেন। উজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম, সুতরাং উজুর শেষে যে দোয়াটি পাঠ করে থাকেন সেই দোয়াটি তায়াম্মুমের শেষে কি করবেন? পাঠ করবেন। দোয়াটি কি? কালমায়ে শাহাদাত।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু।